হাই বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ট্যাপা মাছের ভুনা। ট্যাপা মাছটা হয়তো সবাই চেনেন। এটা আমি অনেক আগে খেয়েছি। আমার মা যখন রান্না করেছিল আমাদের, বলতে গেলে কিছুটা ছোটোবেলায় মানে বুঝতে পারি, সেটা আমার মনে আছে। তা অনেক দিন ধরে আমার হাজব্যান্ডকে বলছি মাছটা আনার জন্য, সে বাজারে পাচ্ছে না। এই জন্য সেদিন পেয়ে আমাকে এনে দিয়েছে। তাই আমি আজ এই ট্যাপা মাছের ভুনাটা করব। দেখুন, এখানে আমি ট্যাপা মাছটা ভেজে রেখেছি। এখানে আছে জিরে বাটা, এখানে আছে রসুন বাটা, এটা আমি আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচো, আর এখানে আছে আদা বাটা, এখানে গরম মশলা, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। দেখুন এবার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। এবার দেখুন প্রস্তুত প্রণালী। গ্যাসে আমি কড়াইটা আগেই বসিয়ে রেখেছিলাম। যে তেলে মাছটা ভেজে নিয়েছি সে তেল কিছুটা কড়াইতে আছে। আমি তার ভিতরে রেসিপিটা করব। তার ভিতরে সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বাদামি বাদামি করে আগে একটু ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা বাদামি হয়ে আসছে প্রায়, আর একটু হবে। তারপর আমি আর একে একে সব মশলাগুলো দেব। এবার আমি দিয়ে দেব রসুন বাটা, এরপরে দিয়ে দেব জিরে বাটা, তারপরে দিয়ে দেবো আদা বাটা, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তার সাথে মশলাটা কষানোর জন্য একটুখানি জল। আমি একটু মশলার সাথে জল দিই, অনেকেই দেয় না, কিন্তু সবার রান্নার স্টাইল তো ভাই একরকম হয় না। আমি একটু দিই, আমার কাছে মনে হয় একটু জলটা দিলে মশলাটা কষানোটা ভালো হয়। এবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার আলু দিয়ে মশলাটা আরেকটু সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা যেহেতু ভুনা হবে, বেশি জল দেওয়া যাবে না। এইটুকুন জল দিয়ে দিলাম। মাছের সাথে সুন্দর জাল হয়ে ভুনাটা হয়ে আসবে। দেখুন আমার ঝোলটা সুন্দর ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। এবার সুন্দর করে জাল হতে দেব, শুকিয়ে ভুনা ভুনা হয়ে যাবে। দেখুন আমার মাছটা ভুনা হয়ে গেছে। এবার আমি লাস্ট এই গরম মশলাটা দিয়ে দেবো একটু, তাহলে আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে।
দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কি একটা লোভনীয় রান্না হয়েছে। টেস্টটা তো মানে সেন্টে কিছুটা আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন আমার ট্যাপা মাছ ভুনাটা হয়ে গেছে। আপনারা যে পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না, কিন্তু মাছটা একদিন এভাবে করে খেয়ে দেখবেন, খুব টেস্টফুল একটা রেসিপি, অনেক মজা, মনে হবে যে মাছ না আপনারা মাংসই খাচ্ছেন। তা যদি ভালো লাগে আমার এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক বা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।